আমি এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সকাল থেকে এখানে নির্দিষ্ট সময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে যে দূরপাল্লার বাসগুলো, এবং যাত্রীরা অনেকটা স্বস্তিতেই কিন্তু তাদের নির্ধারিত গন্তব্যে যাচ্ছে। বিগত ঈদ যাত্রাগুলোতে আমরা যেমনটা দেখেছি যে দুর্ভোগ, এটা কিন্তু এবার ঈদ অনেকটাই কম, কারণ অনেকটাই যানজটবিহীন তারা কিন্তু যাত্রা করছে। কিছুক্ষণ আগে বৃষ্টির কারণে কিছুটা দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে যে টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিতে কিছুটা দুর্ভোগ থাকলেও এখন কিন্তু বৃষ্টি থেমে গিয়েছে এবং তারা অনেকটা স্বস্তিতেই তাদের ঈদ যাত্রা করছে। বেশ কয়েকজন যাত্রীর সাথে গাবতলী বাস টার্মিনালে আমরা কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন, সবসময় যেই ভাড়াতে তারা যান সেই নির্ধারিত ভাড়াতেই কিন্তু তারা যাচ্ছেন। ঈদ উপলক্ষে যে বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি, এটি কিন্তু এখন পর্যন্ত এমন অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। কিন্তু কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ ছিল যে এই লোকাল বাসগুলো গাবতলীর সামনে থেকে প্রধান সড়ক থেকে বিভিন্ন রুটে বাস চলাচল করছে, সেই বাসগুলো বেশি ভাড়া আদায়ের একটি চেষ্টা করছে, এবং এই বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে আছে। যাত্রীদের সাথে কথা বলে তারা যদি এমন কোনো অভিযোগ পায়, তারা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। র্যাব, পুলিশ এবং এর পাশাপাশি বিআরটির যে টহল টিম আছে, তারা কিন্তু সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে, যাতে করে যাত্রীরা কোনো ধরনের দুর্ভোগে না পড়ে। বিশেষ করে বাড়তি ভাড়ার বিষয়ে তাদের কিন্তু কঠোর হুঁশিয়ারি রয়েছে। কিছুক্ষণ আগে আমরা মহাখালীতে ছিলাম, সেখানে আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছিলাম। বিশেষ করে ময়মনসিংহ রুটের কয়েকটি বাসে দ্বিগুণ ভাড়া আদায়ের যেই অভিযোগ কিন্তু যাত্রীরা আমাদের কাছে করেছেন, এবং সাথে সাথে তারা আইনশৃঙ্খলা বাহিনীকেও কিন্তু একই অভিযোগ করেছেন। তারপর আইনশৃঙ্খলা বাহিনীরা সেই বাসে গিয়ে হেল্পার এবং যারা ড্রাইভার ছিলেন এবং তাদেরকে ধরে বিআরটি এর যেই ম্যাজিস্ট্রেট ছিলেন তাদের কাছে বিষয়টি অবগত করে তাদের আইনগত ব্যবস্থা নেয়। সর্বোপরি যে বিষয়টি বলার চেষ্টা করছিলাম, অনেকটা স্বস্তিতে কিন্তু এবারে ঈদযাত্রা করছেন যাত্রীরা। বাড়তি ভাড়ার আদায়ের যে বিষয়টি, সেটি কিন্তু কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ থাকলেও অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নির্ধারিত ভাড়াই আদায় করছেন যাত্রীরা। এবং সকাল থেকে ঈদের তৃতীয় দিনে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় রয়েছে, এবং আজকে ঈদযাত্রার তৃতীয় দিনেও কিন্তু সকাল থেকেই নগরবাসীরা কিন্তু তাদের নির্ধারিত গন্তব্যে যাত্রা করছেন। এই ছিল আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদে বাস যাত্রার সর্বশেষ।